হ্যালো, আসসালামু আলাইকুম পলাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম বুলবুল ভাই। বুলবুল ভাই রোজা রেখেছো? হ্যাঁ ভাই রেখাছি, তুমি? কাউকে বলিও না ভাই, ভোগ সহ্য করতে পারি না, ওই লেগে রোজা রাখা হয়নি। ভোগ সহ্য করতে পারি না, ওই লেগে রোজা রাখা হয়নি। ভোগ সহ্য করতে পারিনি ভাই। এমন বন্ধু থাকলে শত্রুর আর প্রয়োজন নেই। অন্যদিকে আরব দেশের তারাবি ভার্সেস বাংলাদেশের তারাবি। গাইস দেখলেন তো বাংলাদেশের তারাবির অবস্থা। এবার দেখুন এই ভাইটি কি দুকাটাই না খেলো। বেচারা ভাবছিল আজান হয়ে গেছে। আর গাইস এটা আপনার কোন বন্ধু হতে পারে? ভাই কোনে যাচ্ছেন? একটু ভাই নামাজ পড়ে যাচ্ছি। ভাই দাঁড়ান আমিও যাবো। এ ভাই তুই কি মুসলমান? হ ভাই আমি মুসলমান। ইরি মারে, রোজার মাস না আসলে তো জানতেই না তুই মুসলমান। গাইজ অস্থির রোজাদারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখতে পারবেন রমজান মাসের অস্থির সব রোজাদারের এমন কিছু অস্থির কর্মকাণ্ড যা দেখে আপনি হাসি আটকে রাখতে পারবেন না। ভিডিও শেষে এমন কিছু ক্লিপ আছে যেগুলো দেখে যদি আপনি হাসেন না তাহলে এমবি ফিরত। তারাবিতে না গিয়ে আমার জাউরা বন্ধুদের অবস্থা। হ্যালো বন্ধু। হ্যালো বন্ধু, কোনে তুমি? আমি তো মসজিদে, এই যে তারে না বলছি দ্বিতীয় কাতারে। ও দ্বিতীয় কাতারে? বন্ধু আমি তো একবারে সামনের কাতারে ইমাম সাহেব নিয়ে বইসা রয়েছি। আমার নিয়ে দেখলেন তো তাদের কাণ্ডটা। এদিকে এই চাচা কি বলে শুনুন। শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। কি রে ভীমের গন্ধ বাড়িতেছে কেন? একটু সাবান সাবান করবো, ভীম দিছি 100 লেবুর শক্তি বেড়া। লেবুর বিপরীতে বিম্বা, কারণ এতে আছে 100 লেবুর শক্তি। সেহরি করার পর বন্ধুর অবস্থা। সেহরি করা শেষ, এখন ফজরের নামাজটা পড়ে ঘুম আসবো। থ্যাংক ইউ, ফজরের নামাজ কালকে থেকে পড়বো না। এরকম আমারও হয় ভাই, তবে নামাজ মিস করা যাবে না। না ভাই মনের ভুলে খেলে কিছু হবে না। আর দেখুন রমজান মাসে শয়তান কিভাবে ঝগড়া লাগায়। ভাই দুধ কত করে? 80 টাকা। হেই কি 80 টাকা? রমজানের মধ্যে জিনিসের দাম বাড়ায় ফেলা। 150 টাকা কর, 150 টাকা কর। ভাই 150 টাকা, 150 টাকা। রমজান আসলে এরা জিনিসের দাম বাড়ায় ফেলায়। লাগা একটা থাপ্পড়। ওরা গরিব দেখে অসহায় ভাইয়া সবাই মারে, তুইও মার। এদিকে অমর ভাইয়ের শয়তানি একবার দেখুন। কিরে কই যাস? সবে বরাতের রাত নাইকা, তাই নামাজ পড়তে যাইতাছি। সবাই নামাজ পড়তে গেছে, রহিম চাচাও কিন্তু নামাজ পড়তে গেছে। রহিম চাচার ডাব গাছে 40টা বড় বড় ডাব, আমি নিজে গুনছি। এখন তুই ঠিক কর নামাজ পড়তে যাইবি কিনা। না, নামাজে গেলই গে, আবল তাবল বুদ্ধি দেয়া পোলাটা আটকিবার পারলাম না। আজকে মনে হয় নামাজ পড়বই। 40টা ডাব তো একা খাওয়া সম্ভব না, তাই মসজিদ থেকে আমার বন্ধুকেও ভাই করে নিয়ে এলাম। ল শয়তানও ওমর ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নেয়। গাইজ মনে আছে গত রমজানের রসমালাই মানে সেই তরমুজ ব্যবসায়ীর কথা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এদিকে রমজান মাসে খেজুর ব্যবসায়ী। ভেজা ভেজা লাগতেছে কেন? হালকা একটু মানে চাপিয়ে করা হয়েছে। হালকা তেল মারা হয়েছে। কি তেল মারছেন? সরিষার তেল। মধু মধু রসমালাই, রোজা রসমালাই। না ভাইটা কিন্তু সত্যি কথাই বলছে। আর রমজান মাস এলে এই দোকানগুলোর পর্দা করা শুরু। पर्दा ना उठाओ, पर्दे में रहने दो, पर्दा ना उठाओ। আবে সালে ভাই কল করবো, ফোনটা একটু দে তো। এত বড় বুড়ো ধেড়ে ছেলে হয়ে গেছিস, তাও রমজান মাসে রোজা রাখতে পারছিস না? তুই মরে গেলে কি জবাব দিবি? দে বিস্কুটের প্যাকেটটা। তাই তো কথাটা তো ঠিকই বলেছে। এই ভাই তো কল করে বলছিল। রুকো যারা,
ভাই কল করে বলছিলে? আসলে গাইস বাইটি নিজে একটা বন্ড। রমজান মাসে আমার বন্ধুর অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোজাকুল হারাম জান্নাতুল মুকাম। আমার নাম আব্দুল কালাম, আমার বাপের নাম সত্তার কালাম, আমার দাদুর নাম জাকির কালাম। তুমি দিলে আমাকে সালাম, আমি দিলাম সালামের জবাব। কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি ছিল গাইস? আর দেখুন ডাব চুরি করতে গিয়ে কি হলো। নানা ভিডিও করতেছি আমরা। চুরি করলেও মিথ্যা বলেনি, আবার উঠাইছে টুপিওয়ালারে। রায় তারাবির পর কে জানি আমার জুতা চুরি করে লয়ে আছে মসজিদের তন। এর লেগে মসজিদের তন আমিও একজোড়া লয়েছি। এটা ইমাম সাহেবের। তাতে কি হয়েছে ইমাম সাহেবের দেখা? সকল এলাকাবাসী মনোযোগ দিয়া শোনেন, কালকে তারাবির পর আমার জুতা চোরে লেগে গেছে, ইমাম সাহেবের জুতা চোরে লেগে গেছে। শরম থাকতে ফিরায় দিবেন। আর যারা দ্বিতীয় রাকাতে নিয়ত বাঁধেন, আমার জুতা যদি ফিরায় না দেয়, দ্বিতীয় রাকাতে সূরা এত লম্বা পড়বো যে সেহরির টাইমে সালাম ফিরামু। তাড়াতাড়ি দিয়ে ইমাম সাহেবের জুতা তাড়াতাড়ি দিয়ে। বাইটি কিভাবে কট খেলো দেখলেন তো? এদিকে এলাকার জাউরা কুলা পাইন। দাঁড়া দাঁড়া দাঁড়া, পরের কাছে ডাক খাওয়ার আগে মনোজারটাকে শেষ করলি। আমি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, সারাদিন আমরা রোজা রেখেছি, উপোস রয়েছি। সন্ধ্যার সময় ইফতার করে আপনার মসজিদে গিয়ে অল্প একটু তারাবি পরে আপনার এই গাছ থেকে ডাব চুরি খাওয়ার জন্য একত্রিত হয়েছি। আমিন। হে রব্বুল আলামিন, অনেকেই বলবে আমরা চোর, কিন্তু আমরা তো চোর না। কেন সেটা আমরা এখনো প্রমাণ করে দিচ্ছি। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই ডাব গাছের মালিক কে? আল্লাহ। হে মহান রব্বুল আলামিন, আমরা কারো গাছের ডাব খাই নাই, আমি আপনার গাছের ডাব খাইছি। আপনার কাছে শুকরিয়া তান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা কিন্তু আপনার কাছে ডাব খেয়েছি, আপনার কাছে শুকর আদায় করেছি। তারপরও এলাকার কিছু মুরব্বীরা, কিছু মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, আমাদেরকে চোর বলবে। তাদের বিচার আল্লাহ আপনি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের সামনে করবে। আমিন। আল্লাহ, আমাদের এই ডাব খাওয়ার এই মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এই ডাব খেয়ে আমাদের রূহকে এই রোজা রেখেছি আত্মতৃপ্তি পাওয়ার তৌফিক দান করে দিন। আচ্ছা গাইস, নিয়ত ঠিক থাকলে কি ডাব চুরিও হালাল হয়ে যায় নাকি? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।